you can take the boy outside the garden, but you cannot take the garden outside the boy. অর্থাৎ একটি বালককে বাগান থেকে গলা ধাক্কা দিয়ে বের করা যেতে পারে, কিন্তু বালকের হৃদয়ে যে বাগানের যে স্মৃতি সেটাকে কিন্তু বের করা যায় না, হৃদয় থেকে মুছে ফেলা যায় না। আর যায় না বিধায় অধ্যক্ষ ইকরামুল আলমের মতো মানুষের যে স্মৃতি আমাদের হৃদয় পটে ভেসে আছে, সেই স্মৃতি কখনো বেরোয়নি বিধায় আজকে 9 বছর পরেও আমরা অধ্যক্ষ ইকরামুল আলমের এই স্বল্প পরিসর হলেও আমরা তার শাহাদাত বার্ষিকী পালন করছি। বন্ধুরা আমার, এমন একটি প্রেক্ষাপটে আমরা আজকের এই ইকরামুল আলমের শাহাদাত বার্ষিকী পালন করছি। আমরা মনে করেছিলাম তার পরিবার এমনি ভাবে যে তারা বলেছিল যে আমরা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা ভালো একটা অনুষ্ঠান করতে চাই, কিন্তু পারিবারিক ডো টানাটানিতে যেমনি ভাবে অধ্যক্ষ ইকরামুল আলমের আজকে মৃত্যুবার্ষিকী দলীয় ভাবে আমরা করতে পারলাম না, ঠিক তেমনি ভাবে শহীদ সালানুর বাবুরও মৃত্যুবার্ষিকী এই পারিবারিক টানাটানির কারণে আজকে আমরা সফলভাবে তার এই শাহাদাত বার্ষিকী পালন করতে পারিনি। আমরা ব্যর্থতার দায়িত্ব আমরা স্বীকার করে নিচ্ছি। আমরা সেদিন অধ্যক্ষ ইকরামুল আলমের ওয়াইফকে আমি বলেছিলাম যে আপনি অধ্যক্ষ ইকরামুল আলমকে শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয়তাবাদী চেতনার প্রত্যেকটা মানুষের হৃদয়ে আপনি ছেড়ে দেন, অবশ্যই এই প্রোগ্রামটা সফল হবে। আমরা আশাও করেছিলাম যে একটি সুন্দর একটি প্রোগ্রাম হবে, কিন্তু বন্ধুরা আমার, আমরা সেটা ব্যর্থ হয়েছি। আমরা কিসের টানে কি কারণে, কোন অদৃশ্যের কারণে আমরা এই প্রোগ্রামটা করতে পারলাম না, সেজন্য আমরা নিজেরাই দায়ী। আমি নিজেও অনুতপ্ত মনে করি। আমরা বিগত সময়েও আমাদের এই ঘরে অধ্যক্ষ ইকরামুল আলমের ক্রাইসিসের মধ্যেও অধ্যক্ষ ইকরামুল আলমের শাহাদাত বার্ষিকী পালন করেছি, যার ছবি আপনারা দেখেছেন। আমরা কিন্তু পালার চেষ্টা করেছি পরিবর্তিত পরিস্থিতি দেশের, আমরা একটা মিলাদ পর্যন্ত করতে পারিনি। আজকে এই প্রেক্ষাপটটা কিন্তু আলাদা। সেই কারণে আমরা আগামী দিনে বলতে চাই, আমরা একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে এই রাজনৈতিক ভাবে বড়াইগ্রাম থানা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি, বড়াইগ্রাম পৌর বিএনপির উদ্যোগে আমাদের প্রিয় নেতার নির্দেশে, রুহুল কুদ্দুস তালুকদার দুরুর নির্দেশের জন্য একটি ভালো স্মরণ সভা আমরা করতে পারি। সেজন্য আমরা আমাদের নেতৃবৃন্দকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা এই একটার মধ্যে দিয়ে নেয় অধ্যক্ষ ইকরামুল আলমের মধ্যে না, এমনি ভাবে শহীদ সালানুর বাবু, শহীদ আলম সহ, সাইরুদ্দিন মোল্লা সহ, আজহার আলী খলিফা, হযরত আলী ভাই সহ প্রত্যেকের জন্য আমরা মৃত্যুবার্ষিকী পালন করতে পারি। সেই জন্য আমাদের একে মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে একটা সিদ্ধান্তে আমাদের উপনীত হতে হবে। আগামী দিনে প্রত্যাশা করি আপনারা যে বক্তব্য রেখেছেন, দীর্ঘক্ষণ যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের একটি নির্যাস হলো যে আমরা প্রত্যেকটার নেতার এই শাহাদাত বার্ষিকী গুলো দলীয় ভাবে করতে চাই। নাকি আপনাদের সিদ্ধান্ত কি? যদি তাই হয়, আমরা কে কি করলো না করলো, আমরা যদি বেঁচে থাকি, আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, আমরা এই সারিতে যারা রয়েছি, আগামী দিনে প্রত্যেকটা আমাদের প্রিয় নেতাদের মৃত্যুবার্ষিকী যেন দলীয় ভাবে করতে চাই। পৌর বিএনপির উদ্যোগে আর কেউ না করলেও আমরা করব, সেই বৃহৎ পরিসরে সেই প্রত্যাশা, সেই কথা আপনাদেরকে আমরা বলতে চাই যে আমরা অবশ্যই এই প্রোগ্রামগুলো করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের প্রিয় নেতার কথা বলতে গেলে আজকে যারা অত্যন্ত কাছের এখানে যারা বসে আছি, তারা সবাই তার হাত ধরে রাজনীতিতে এসেছে। আমাদের প্রিয় নেতা একটা প্রতিষ্ঠান ছিলেন, তার সুদীর্ঘ কর্মময় জীবনের যাত্রা বিরতি শেষে তিনি চলে গেছেন তার নির্দিষ্ট গন্তব্যে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। আমরা প্রত্যেকে মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। সামনের সিরিয়াল কত দীর্ঘ সেটা আমাদের জানা নাই, পিছনের লাইন কত সুদীর্ঘ সেটাও কিন্তু আমরা জানি না। আজকে অধ্যক্ষ ইকরামুল আলমের মৃত্যুবার্ষিকীতে আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে, যে কোনো সময় আমাদের ডাক আসতে পারে। আপনি পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাকের নির্দেশে আপনি পৃথিবীতে এসেছেন। আমরা ইচ্ছা করে এই পৃথিবীতে কেউ আসেনি, শুধু এসেই ক্ষান্ত হননি, উনি পাঠিয়েই ক্ষান্ত হননি, উনি দুটা সিসি ক্যামেরা কিন্তু আমাদের দুই কাঁধে দিয়েছেন, এবং যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন সিসি ক্যামেরা কিন্তু জন্মগ্রহণের পরে থেকেই স্টার্ট রয়েছে, এবং এই ক্যামেরাকে চালনা করার জন্য দুইজন ফেরেশতা কিন্তু কাঁধে দিয়েছেন। সেই জন্যই আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হিসাব নিকাশ কিন্তু কাল কিয়ামতের মাঠে হবে। সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সেদিন কাল কিয়ামতের মাঠে, সেদিন হাসরের দিনে আমাদের প্রত্যেকের মুখে কিন্তু তালাবন্ধ থাকবে। শুধু সাক্ষী দিবে কে?
আপনার হাত সাক্ষী দিবে, আপনার এই যে সিসি ক্যামেরা অন করা হবে, আপনার শুরু হয়ে যাবে, আপনি এই বিভৎস ওই দিনের অপেক্ষায় আমরা দেখতে পাবো আমাদের কৃতকর্ম আমরা কি করেছি। আমার হাত সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, আমার চোখ সাক্ষী দিবে, আমার মুখ সাক্ষী দিবে। অবশ্যই আমরা সেই দিনের অপেক্ষা করি। আমরা যেন প্রত্যেকটা কৃতকর্মের জন্য আমরা প্রত্যেকটা কর্মকাণ্ড প্রতিদিন কাজ শেষে, নামাজ শেষে আমরা যেন আল্লাহকে ভয় করি এবং আল্লাহর কাছে মাপ চেয়ে কোনো মানুষের অবশ্যই আমাদের দ্বারা কোনো হক কারো যেন নষ্ট না হয়, ঋণগ্রস্ত থাকা অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ না করতে পারি। আল্লাহর পথে চলার তৌফিক দান আমাদের করুক, সেই প্রত্যাশা রেখে এবং এই আমাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি অধ্যক্ষ একরামুল আলের কাছে মৃত্যুর এই দিনে তার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক তাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠান আপনাদের সবাই আসার জন্য, আমাদের পৌর বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।